সূরা হজের 40-41 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায়, চেয়ার পাওয়ার পরে সংসদে প্রথম অধিবেশনেই তারা 4টা কাজ জারি করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়ামারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে। কিসের? 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম, স্বাধীন হয়েছি। আপনি ঘুরে ফিরে দেখেন, 50 বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি। হয়েছে? বলেন বলেন। নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, যাই আমরা 50 বছরে পেয়েছি সে মুসলিম। উচিত ছিল অন্তত এদেশে 50 বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি হেরা গুহা নাম আমরা শুনেছি, গারে সূর নাম শুনেছি, বাস্তবে নিজেও আমি দেখে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন, ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের, চারিদিকে তার শত্রুপক্ষ এসে খোলা খোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে। সুতরাং আপনি এক কাজ করেন, আপনার বাড়ি যেটা, ঘর যেটা, ঘরের এই মেঝে, এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে, 1 মুঠ বালি হাতে তুলে নেন, ফুঁক লাগান, সামনের দিকে আপনি ছুঁড়ে মারেন। কোরআনে কারিমের সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তেলাওয়াত করার পরে ফোক লাগালেন, সামনের দিকে ফিকে মারলেন, ছুড়ে মারার সঙ্গে সঙ্গে পাড়ের চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে যাবার কথা, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন? ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি তো সামনের দিকে বালি ছুড়ে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমি, আল্লাহর ক্ষমতা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, চারিদিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মাকে, তাদের বাবাকে, তাদের নেতাকে বিশ্বাস করে না। এই জন্য আমার কাছে তাদের টাকা পয়সা, সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে। এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই, এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত করি, তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আমি শুধু কথা বলার জন্য বলছি না, প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি। টেকনাফের মুসলমানেরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে,
কালকে সকালেই সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি তাকান, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপনজন না, সব তার জানের শত্রু। এই অবস্থায় তাদের মালামাল, তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে। অথচ নবীজি নিজের আল আমিন নামের, আস-সাদিক নামের কলঙ্ক হয়ে যাবে। এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এ জায়গাটা যদিও নিরাপদ না, তারপরও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো। আমানতের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন। এজন্য দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত। আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত পড়েছি, সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া। এই আমানতটা আমার নিজের দায়িত্ব আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা, লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। এই যে কত কঠিন বিষয়, এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না। এই জন্য নবীজি থেকে শুরু করে যারা এই দুনিয়ায় দায়িত্ব পেয়েছে আমরা দেখি, খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না, বলতো না আমি নিজের জীবন সম্পর্কেই তো ওয়াকিফাল না, আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা। এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নামে হয়ে যায় কিনা। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না। বিশ্বনবীর জীবনী শুনি অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকের চোখ ভিজে যাচ্ছে। একই কষ্ট করেছে। নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মিলাতে যান তখন টের পাবেন বাস্তবতা কত কঠিন। আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয়। হ্যাঁ, কখন সওয়াব হয়? যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে পারবেন তখন। হযরতে আলীকে বললেন, আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো। ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও, এগুলো কারো স্বর্ণ, কারো রূপা, কারো টাকা পয়সা আমার কাছে রাখা। ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে। এগুলো আমি হিজরত করে যখন চলে যাব, ওরা সকালবেলা এসে আমারে পাবে না। আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে, সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে তাদের হাতে তাদের এই আমানত গুলো পৌঁছিয়ে দিও। হুজুর বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি। বারবার আমাকে ডাক দেয়, মোহাম্মদ ওঠো। ওরা তো জানে না চাদরের নিচে কি আছে। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না, জোর করে ওরা চাদর টানাটানি করছিল। সিরাত ইবনে হিশাম লিখেছে, যত টানাটানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে। তার মনের ভেতরে এই চিন্তা ছিল, এরা চাদর টানাটানি করতে করতে যত সময় ক্ষেপণ হবে, বিশ্ব নবী 2 পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখনই, কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে। কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে, সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে।
কিন্তু তার মনের ভেতরে এই আকাঙ্ক্ষা, এই কামনা, এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায়, যতক্ষণ সময় ক্ষেপণ হবে বিশ্ব নবীকে আল্লাহ 2 পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে। আমাদের সামনে এরকম সময় যদি আসে, জীবন যদি চলেও যায়, আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে, পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব, আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য। অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে 2 দিনের জন্যও টিকে থাকে। আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন। আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে। এই মেম্বারগুলো, এই স্টেজগুলোর আমানত বড় কঠিন আমানত। এটা যদি আমি সঠিকভাবে পালন না করি, আল্লাহ নিজে এবং যত সৃষ্টিকুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে 2 জায়গায় আয়াতটা আমি পেয়েছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 172 নম্বর আয়াতে সম্ভবত আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা, এখানে কোনো আলেমের নাম নেই, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রীর নাম না। আল্লাযীনা ইসমে মৌসুলা, সবাই এর ভেতরে আমরা আছি। নিশ্চয় যে বা যারা, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি, এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে, ভবিষ্যতেও রাখবে। এক তো মনে, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোনো মানুষ যদি চেষ্টা করে, ওটা যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। একটু খেয়াল করেন, এক তো মোনা, যারা গোপন করছে ভবিষ্যতেও করবে, যেহেতু 2টা কাল আছে। এখন যারা গোপন করছে বলতে, এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়াতের ভেতরে আছে না নেই? মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, আল্লাহর কিতাব থেকে তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা, আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে, খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে। এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তওফা বাড়িয়ে দেবে, আপনার বেতন বেড়ে যাবে, আপনার পদোন্নতি হবে, অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন। মাঝখান থেকে যে হাদিয়া তওফা, বেতন ভাতা যা আসবে, নজর নিয়াজ, আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এদের পেটের ভেতরে যেগুলোই দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো, মসজিদের মেম্বারগুলো, রাজনৈতিক যে মঞ্চগুলো, এগুলোর আমানত, এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার। হযরতে আলী বলেন, আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে। ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী, তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে। আমার তো মনে হচ্ছিল, আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম, তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো, চাদর ছিঁড়তে পারতো না। জোরে বলেন আল্লাহু আকবার।
নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে, নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম। ওরা আমাকে দেখার পরে জানে যে এটা আবু তালেবের ছেলে। ডাক দিয়ে বলে, মোহাম্মদ কই? আমি ওদের সাথে বার্গেনিং আরম্ভ করলাম, কথা কাটাকাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে, ঠিক আছে, এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এই আমানতগুলো আছে, এগুলো একটা একটা করে বুঝে নাও। যতক্ষণ ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম, বিশ্ব নবী মদিনার দিকে ওই কয় পা এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাবার পরেই বিশ্ব নবী হযরতে আবু বকরের কথা মনে হলো। বাড়িতে যেয়ে ডাক দিলেন, আবু বকর। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমার কাঁধের উপরে ছোট টোপলাও আছে। নবীজি বলেন, আবু বকর, 6 মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে, তো তোমাকে আজকে তো আমি জানাইনি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে, তুমি টোপলা নিয়ে আগে বসে আছো। হযরতে আবু বকর বলে, হে রাসূল, 6 মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন, ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি। আমি সব সময় প্রস্তুতি নিয়ে আছি, কখন না জানি আপনি ডাক দেন। ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি। আমাদের নাম তো হামজা থেকে আমির হামজাও কেউ বলতে চায় না। ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। এটা শুধু 1 বছর 2 বছর 5 বছর না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো 60 বছর 63 বছরের জীবন তাদের ছিল। এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন, উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন। যেন আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া, মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা শামিল থাকতে পারি। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে। হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বলার জন্য বলছি না, আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি। গাড়ে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন, কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল। ইতিহাস যারা লিখেছে, আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম, ওই জায়গাতে 2 রাকাত নামাজও পড়ে দেখেছি। বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে যে ভেতরে কি আছে দেখা যায়। হযরতে আবু বকর কিন্তু ঘাবড়িয়েও গিয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটুও বিচলিত হননি, ভেঙে পড়েননি। ওই কঠিন অবস্থায়ও তিনি বলেছিলেন, আবু বকর, ভয় পেও না, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, এই যে মা'ানা টান দেওয়া আছে এক আলিফ, আমরা শুধু 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি আমাদের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক, যত ভয়ঙ্কর হোক, আমি যে 2 লাইনের গজলটা বলেছিলাম ইসলামী সঙ্গীত, ওর ভেতরে আমার আজকের এই আলোচনার সারমর্ম আছে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব।
আছেন আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী এই কঠিন অবস্থায়ও তিনি ঘাবড়িয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা, তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম। যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি। আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন। এই জায়গায় সূরা আনফালের ভেতরে আছে, বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল, শয়তান এসে তার কাছে সোরাকার সুরত ধরে বলেছিল, কোনো ভয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। সঙ্গে সঙ্গে থাকে যারা, আমরা জানি ওগুলো থাকে পেছনে। সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে? আমি আলেমদেরকে বলছি, সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায়? পেছনে থাকে। সাথে যারা থাকে ওরা থাকে আগে। আমাদের মালিক যিনি, আমাদের মনিব যিনি, তাকে আমরা পেছনে না, তা আমরা সঙ্গের সাথে বা সামনে রাখতে চাই। নবীজি যেটা করেছিলেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা, ফেরেশতা, রহমত নাজিল করে সাহায্য করেছিলেন। আজ যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি, নবীজিকে আল্লাহ যদি গারে সুরে সাহায্য করতে পারেন, সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে। আমার এই আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা, আল্লাহকে সঙ্গে রাখার জন্য, নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন যে আমাকে দেখার দরকার নেই, যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকবো, আমার রহমত থাকবে, এলাকায় গিয়ে নামাজ কায়েম করো। 300 জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি। সামনে সংসদ যে বসবে, আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব। এ দাবির সাথে আপনারা যদি একমত থাকেন, আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। টেকনাফবাসী, আমি কথা বোঝাতে চাই এটা যে 50 বছর পার করে ফেলেছি, কিন্তু এই নিয়মটা আজ সংসদে আমরা পেলাম না। আমাদের এটা পাওয়ার দরকার ছিল, তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি, দিয়েছেন লাইন আকামতুমুস সালাত, যদি তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না। নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো। পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে, সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি 4টা হয়, তার অন্যতম হচ্ছে মুসলমানদের সবচাইতে জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। এর চাইতে অন্তত জরুরি কাজ মানুষের জীবনে মুসলমানদের জন্য আর নেই। হাজারো মানুষ বিভিন্ন ছলে, বিভিন্ন সোতানাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে, তোর সন্তান কয়জন ছিল তা না, টাকা পয়সা কত কামিয়েছো তা না, নামাজ কতটুকু পড়েছো সঠিকভাবে, এইটা আগে আমার কাছে বলো, এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে। যেন মুসলমানের একটু হিসাব করছি, যেখানে যারা আছেন অনেকেই নামাজ এখনো ধরেননি বা পড়েন না। আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়বো না, এটা পারা যায়? পারা যায় এটা? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, আল্লাহর পক্ষ থেকে আপনাদের যেই কয়দিন
ছুটি দেওয়া আছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে বাকি সময়টুকু আপনি যত বড় গুরুত্বপূর্ণ কাজে থাকেন না কেন নামাজটা বাদ দেওয়া যাবে না, অন্তত ফরজ নামাজ। সুন্নত নফল যদি পড়তে না পারেন পরবর্তীতে সময় করে পড়ে নিন। ফরজ নামাজ মাস্ট বি, যখন সময় হবে পড়াই লাগবে। এমনও মাসলা পেয়েছি, মহিলাদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে সন্তান আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে। নবীজি বলেন এমন অবস্থায়ও যদি নামাজের সময় হয়ে যায় তোলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানাটানি না? এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না যে নামাজ বাদ দেওয়া যাবে না। যে না, আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি নাই, খালি একটা পয়েন্ট বললাম, যত কাজে থাকেন ফরজ নামাজটা বাদ দেবেন না, তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবেন। এমনকি এমনও কোরআনে সূরা তাহার 124 নম্বর আয়াতে আছে, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ তার জীবনকে দঙ্কা সংকীর্ণ করে দেয়। দঙ্কার ব্যাখ্যায় আমি প্রায় 33টা অর্থ পেয়েছি তাফসিরে। এবার যারা মুফাসসির আছে, আলেম আছে, একটু জ্ঞানী মানুষ আছে, তাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা শব্দ মাঝখানে লাগালেন কেন? আমি ভার্সিটিতে থাকাকালীন যত তাফসির এই দঙ্কা শব্দ নিয়ে মিলিয়েছিলাম, মুফাসসিরিন ইকরাম সবাই এই বাক্যের এই শব্দের এক অর্থই দিয়েছে, এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে, অনেক কিছু করে ফেলেছি। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে, আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দুনিয়ায় চর্মচোখে দেখতে পাওয়া যায় বহু কিছুর মালিক হয়ে গেল লোকটা, আল্লাহ পাক বলেন ওর ভেতরে আমি বরকত দেব না, শান্তি রাখবো না। আসবে 10 টাকা, বিভিন্ন সাইড দিয়ে যাবে আরো 12 টাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায়, এটা আল্লাহর বিধানে আছে না বাইরে? এই কথা বলেন না কেন? এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে, ঘুষ খেয়ে, এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে, এগুলোর ব্যবসা করে চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্মকে যদি দেখা যায়, আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেব, কারণ এটা আমার বিধানের ভেতরে ছিল না। এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব। টাকা পয়সা আসবে 10 লাইন থেকে, খরচ হবে 20 লাইন থেকে। 40,000 টাকা হয়তো ঘুষ খেয়ে, আবার ব্যবসা করে, নাকি এটা বলা ঠিক হচ্ছে না? এলাকায় আছে এগুলো। এই যে ডাইলের ব্যবসা যারা করে, বাবার ব্যবসা যারা করে, এগুলো কি বৈধ না অবৈধ? আপনারা যাই মনে করে, আপনাদের এলাকায় মনে হয় এই টেকনাফ উখিয়ার জন্য এটা বৈধ আছে। এই কাজ করে হয়তো বাড়িতে 40,000 টাকা আপনি আজকে নিয়ে গেলেন। এই দঙ্কাটা ভালো করে শোনে না, 40,000 টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা, চলো ডাক্তারের কাছে। ওখানে গেল 5,000। বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে, কি গো জিনে ধরেছে। হুজুর ডাক দিয়ে ঝেড়ে নিয়ে কবিরাজ নিয়ে আয়। ছেলের দিকে তাকিয়ে, কি তোমার কি? আমার পেটে ব্যথা। এক একটা সমস্যা, এক একটা সমস্যা, এক একটা সমস্যা আসতে আছে। নিয়ে এসেছিলেন 40,000 টাকা, চলে যাচ্ছে 42,000। এটা থাকবে না। আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায়ন্তর করে, আল্লাহ দঙ্কা করবে তো দঙ্কা করবে। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এটা আরো কঠিন।
এই দুনিয়ায় শেষ না, যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে, ওই জগতে উঠবেন, যখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকটা বলবে, রব্বুল আলামিন আমার তো চোখ ছিল, আজকে আমার চোখ অন্ধ কেন? তুমি চোখটা ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। উনি 60 হাত লম্বা ছিলেন, 40 হাত মোটা ছিলেন, একটু দেখবো কেমন আদম নবী। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম, যেভাবে তুই আমার বিধান, আমার নামাজ, আমার জিকির, আমার আইন ভুলেছিলি। শুধু ভুলেই গেলাম না, তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন, তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন, কোনদিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না। বাবা নিজের নাম ধরে ডাকলেই কেমন সুন্দর লাগে, আপনার কাছে কেমন মধুর লাগে। আমার বাবা আমার যখন হামজা বলে ডাক দেয়, এর ভেতরে আমি শুধু আনন্দ পাই। দুনিয়ার মানুষ আমারে মুফতি, মাওলানা, হাফেজ, আমির হামজা বললো, আমার ভালো লাগে না। বাবার মুখ থেকে শুধু হামজা শুনতে যদি এত ভালো লাগে, এত পছন্দনীয় হয়, এত মধুর লাগে, মায়ের কাছ থেকে যিনি আমাকে বানিয়েছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না। আমার মনে হয় এর মতো হতভাগা, দুর্ভাগা দুনিয়াতে আর নেই। এজন্য আল্লাহর বিধান নষ্ট করছেন যারা, থেমে যান। আপনার এই ছোট্ট জীবনে হয়তো ধোকায় পড়ে আছেন। অফিসে যারা চাকরি করে, একদিন, 2 দিন, 3 দিন না গেলে এখন তো চাকরি চলে যায়। এমনকি 3 দিনের পরে বস যদি ভালো হয়, বলে দেখো এভাবে যদি চলে আমার এই প্রতিষ্ঠান চলবে না, টাইট করার জন্য, সতর্ক করার জন্য 1 দিনের বেতন পর্যন্ত কেটে নেয়। কথা বলে না কেন? একটু নিজের দিকে তাকিয়ে বলেন, এই 30 বছর, 40, 50, 60 বছর বয়স আপনার, 5 বার করে আল্লাহ তার পায়ে সেজদা দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন, একবারও কোনোদিন দেননি, অথচ তিনি কোনোদিন আমার খাবার বন্ধ করে দেননি। কক্সবাজারবাসী আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই। মহান আল্লাহর বরকত, রহমত, তার শক্তি আমাদের সাথে থাক, এটা আমরা চাই। তাহলে নামাজ পড়া না, শুধু নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। বাস্তবতা আজ হয়েছে উল্টা, নামাজ পড়ে নামাজ কায়েম তো করে না, নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আজ ধরে ধরে অনেকে পিটায়। অথচ আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ পড়া না, নামাজ কায়েম করা লাগবে। ওরা কোরআন পড়ে, আমি নামাজ পড়ার কথা মাত্র 1 জায়গায় পেয়েছি। কয় জায়গায়? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়েন আপনার রবের নামে। ওরা কোরআনে আছে শুধু 1 জায়গায়, আর 72 জায়গায় ডাইরেক্ট, ইনডাইরেক্ট পেয়েছি 120 জায়গায়। প্রত্যেকটা জায়গায় আল্লাহ দিয়েছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এতবার বলার দরকার কি? প্রত্যেকটা শাব্দিক অর্থের একটা অর্থ থাকে। এই যে অক্ষরগুলোর একটা শাব্দিক অর্থ থাকে। কেউ যদি টাকা পয়সা নিয়ে আপনার সাথে ব্যবসা করে, আমরা 2 জন ব্যবসা করতাম, ওনার 5 লাখ, আমার 10 লাখ টাকা এক জায়গায় করে ব্যবসা করেছিলাম। হঠাৎ 2 মাস পরে উনি যে লাভ হয়েছিল, লাভগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। মাওলানা আমারে জিজ্ঞাসা করছে, আমির হামজা, আপনার সাথে যে ব্যবসা করতো সেই লোক কই? আমি যদি ওনারে বলি 65 মানে 65 মানে উনি টাকা পয়সা নিয়ে পালিয়েছে। এই পালিয়েছে, এটার এক কথায় অর্থ কি? 65। কথা বলেন না কেন? মারামারি করছে 2 জন,
একজন আর একজনকে এমন ভাবে চড় দিয়েছে, ঘষি দিয়েছে, কিল দিয়েছে, ডাক দিয়ে বলছে ভাই কেমন দিলেন? বলছে 100। 100 মানে এর উপরে আর মায়ের নেই, পরিপূর্ণ করে একেবারে দিয়েছে। প্রতিটি সংখ্যার অর্থ আছে, আল্লাহ 72 এমনি বলেন নাই, এর উপরে আর বলার দরকার নেই, এই জন্য 72 বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবীজি দোয়া করার জন্য যখন হাত তুলেছিলেন, হযরতে জিবরাইলকে আল্লাহ বললেন, হে নবী হাত নামান। এর জন্য দোয়া করা তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এর জন্য যদি আপনি 70 বারও ক্ষমা চান, তারপরও একে আমি আল্লাহ ক্ষমা করব না। নবীজি বলেন, আল্লাহ আমি যদি 71 বার ক্ষমা চাই তাহলে তোমার ওই কথা আর থাকে না। আল্লাহ বলেন লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আমি 70 বার তো একটা সংখ্যা বোঝানোর জন্য বলেছি, 70 মাররাতান, পরের শব্দে দেখো ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। কক্সবাজার ভাষী আপনাকে একটা ইঙ্গিত দেই, ইয়াগফির শব্দটা দেওয়ার পর আল্লাহ হুম বহু বচন দিয়েছেন, কেননা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আল্লাহ কি জানে না? এই কথা বলেন না কেন? তার নাম আল্লাহ জানতেন, নামটা এখানে বসিয়ে দিলেন না কেন? হোম বহু বচন জমির দিয়ে আল্লাহ জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র অনেকের ভেতরে থাকবে, কিন্তু নামাজ কায়েম করবে না, নামাজ কায়েমের আন্দোলনও করবে না। হে নবী, এই মানুষগুলো যদি মারা যায়, এদের জন্য 70 বার দোয়া করলেও আমি আল্লাহ তাদের মাফ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজ যারা বাংলাদেশে নামাজ শুধু পড়ছেন, নামাজকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে দাঁড় করানো দরকার, এটা কায়েম করা দরকার। রাষ্ট্রীয়ভাবে এ দায়িত্ব পালন করার জন্য যারা আছে তাদেরকে এগিয়ে দেওয়া দরকার। এই ভূমিকা যাদের নেই তাদের জন্যও কিন্তু 70 বার দোয়া করলেও কাজ হবে না। সতর্ক করার দায়িত্ব ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আমার করলাম। এখন যদি আপনি সেই গন্ডারের মতো হন, আমার দাদা মারা গেছে জেলখানায় থাকার সময়, তিনি জীবিত থাকতে বলতেন, একজন শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখছে একটা গন্ডার হাঁস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, গন্ডারকে কাঁতো কুতো দিয়েছে, হাসে না। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে। কি গো, 3 দিন আগে কাঁতো কুতো দিলাম তখন হাসলে না, এখন হাসতেছ? গন্ডার বলে, বন্ধু এই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগতে সময় লাগে কয়দিন, আর আমাদের 50 বছরও হয়নি। এই 50 বছর অনেক কোরআনের পাখি ওয়াজ করেছে যে নামাজ কায়েম করা লাগবে। কথা বলে না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, তাও আমার মতো হামজার পেছনে না, নবীজির পেছনে। এই টেকনাফ বাহার ছড়া মসজিদে না, ও নামাজ পড়ে কাবা শরীফে মসজিদে নববীতে। যে নামাজ শুধু পড়েছে, নামাজে কায়েম করা লাগবে আল্লাহকে সঙ্গে রাখার জন্য, দায়িত্ব তার জীবনে ছিল না। এই জন্য 70 বার দোয়া করেও আল্লাহ তাকে মাফ করেনি, এমনকি তার কবরের পাশে দাঁড়ানো নিষেধ। এই জন্য আল্লাহ ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়েছেন। এর মতো চরিত্রের দুনিয়ায় যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে, এদের জন্যও যদি কাবা শরীফের ইমামও দোয়া করে মাফ চায়, আল্লাহ তাদের মাফ করছে না, করবে না, করছে না, করবে না। এ শব্দ কোথায় আছে? এই যে ইয়াগফির মজারে, এর আগে লান। আরবি গ্রামার অনুযায়ী মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো কোশ্চিন কালেও হবে না। এই জন্য আমি সতর্ক করলাম এই আয়াত দিয়ে, হোম এই শব্দটা দিয়ে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নামাজ কায়েমের যত অর্থ আমি কোরআনে এবং হাদিসে পেয়েছি, তার সবচাইতে ভালো আমার কাছে মনে হয় পঠিত বিষয় এবং
এই আনুষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে, এখান থেকে যে শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন ওইগুলো নিজের ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রে প্র্যাকটিক্যাল লাইফে কায়েম করে দেখানো, এইটার নাম হচ্ছে আকামতুমুস সালাত। আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে, কি হয়ে, এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চান। সে শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন। কাবা শরীফে বারবার ইমাম সাহেব এই কথা বলে যে কাতার সোজা করেন, আরবিতে বলে কাতার সোজা করেন বারবার, আকামত হয়ে যাওয়ার পরও প্রায় 2, 3 বার, 4 বার, 5 বার বলে। আমি ওই সময় হজে যাওয়ার সময় 16 সালে ভালো বুঝি না, এখন বুঝতেছি যে কাতার সোজা না হলে কি হয়। আজ বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র, আমাদের কাতার যদি সোজা থাকতো আমার মনে হয় এই ফিলিস্তিনের অত্যাচার বন্ধ হয়ে যেত। আমাদের কাতার ঠিক আছে। নামাজের এই কাতার থেকে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে বারবার 5 বার দিতে চেয়েছেন যে কাতার সোজা করো। যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে, এমন হুঁশিয়ারি আছে হাদিস। এটা তো এমনিতে দেয়নি। আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি, এরা যদি 5 ওয়াক্ত নামাজের মতো কাতার সোজা করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম, এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে পারতো না। এই জন্য আমাদের উচিত হবে কাতার সোজা করো। এ কথা যখন ইমাম বলে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায় যখন সব এক হয়ে যায়, এই কাতার শেষ করে যখন সমাজে যাবেন, রাষ্ট্রে যাবেন, পরিবারে যাবেন, ওখানেও যেন আমাদের কাতার এক থাকে। এক কথা বলেন। ওই জায়গায় যাবার পরে যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ দেখা যায়, এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না? আমাদের শিক্ষা সিলেবাসে যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে, এগুলো যদি আপনি দেখেন, আপনার বিবেকে, আপনার এই মস্তিষ্কে, আপনার সত্যি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না, এগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে, নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এসে যদি এই কাতার সোজা করা লাগে, আপনারা এই কাতার সোজা করে সোজা রাখতে রাজি আছেন? কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। আমার শরীর অসুস্থ, কণ্ঠ ভাঙ্গা, যার পরও ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি যেটা বোঝাতে চেয়েছি, আশা করছি আপনারা বুঝেছেন।